হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা চলে এসেছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করছি বিকাল 5টা থেকে। আর আজকেও প্ল্যান হয়েছিল ঘুরতে যাব, হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করে বেরিয়ে পড়লাম। তো বৃষ্টি পড়ছিল, সেহেতু আমরা কিন্তু বাইক নিয়ে আসিনি, আমরা ইজি বাইকেই যাব। তো ভাইডি আর বন্ধু ওরা আগেই চলে এসেছিল, এসে একটু খানিকক্ষণ দাঁড়িয়েও ছিল। তারপর আমরা চলে আসলে ইজি বাইকে সবাই মিলে একসাথে উঠে গেলাম। তারপর আমরা ইজি বাইকে উঠে গেছি। আর এদিকে দেখো ভাইডি হচ্ছে খাবার নিয়েছে, ভাজা পোড়া অনেকগুলো। তো মামুনি কিন্তু আজকে কি মনে করে আমার কোলে বসছে, ও মা বাবা ছাড়া কারোর কোলেই যেতে চায় না। তো দেখো আমরা কিন্তু ভাজা পোড়া খেতে খেতে যাচ্ছিলাম। তো ভাজা পোড়া খাওয়া শেষ, এবার হচ্ছে বাদাম। তো বাদাম খাচ্ছিলাম সবাই, আর যেতে যেতে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেতে যেতে এই রাস্তাটা খুব ভাল লেগেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর তারপরে যে রাস্তায় আমরা গেছি, ওখানটা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল ছেড়ে দে মা, কেঁদে আছি। রাস্তাটা খুবই খারাপ ছিল। তারপর একটু পথ এসেই আবার রাস্তা ভালো ছিল। তো আমরা কিন্তু এসে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাফেতে, প্রশান্তি ক্যাফেতে। তো ভিডিও দেখেছি, এর আগে কখনো আসিনি, এই প্রথমবারই আসলাম। এসে কিন্তু আমার চোখটা একেবারে জুড়িয়ে গেছে, এত সবুজ সবুজ। আর আমি ভীষণ প্রকৃতিপ্রেমী, সেজন্য আমার জন্য একদম বেস্ট একটা জায়গা। ও আচ্ছা, এখানে প্রবেশ মূল্য ছিল 50 টাকা জন প্রতি। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। আর দেখো চারিদিকে কি সুন্দর চোখ জুড়ানো সবুজ। তো এই এরিয়াটা মূলত পার্কিং এরিয়া। তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওখানে কেউ কোনো গাড়ি রাখেনি, মানে পার্ক করেনি। তো এই যে পাশে এটা হচ্ছে একটা ছোটখাটো একটা স্টল আছে, ওখানে হাতের কাজের জিনিসপত্রই বেশি দেখলাম আমি। তো এই যে তোমাদের দাদা একটু হাই করে দিল তোমাদের। এবার কিন্তু আমরা ঘুরে ঘুরে পার্কটা সুন্দর করে দেখবো আর তোমাদেরও দেখাবো। আচ্ছা, খুলনাতে আছো, এখন অব্দি এই পার্কে এখনো আসোনি এমন কেউ কি আছো, নাকি শুধু আমি ছিলাম? এই প্রথমবার আমি আসলাম। আসলে কোনো কিছু প্ল্যান করে কোথাও যাওয়া, এই জিনিসটা কখনোই হয় না। এই প্ল্যান করে যেতে যেতে জীবনে অনেক কিছুই মিস করে ফেলেছি। এখন আমার মনে হয় হুটহাট প্ল্যান করেই বেরিয়ে যাওয়া ওটাই ভালো। নাই বা থাকুক সবকিছু পারফেক্ট। দেখো আজকে আমরা ঘুরতে আসি, আর আজকে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। বর্ষার দিনে বৃষ্টি তো হবেই, তাই বলে আজ যাব না কাল যাব না, বৃষ্টির সময় বৃষ্টির কারণে আসবো না, গরমের সময় গরমের জন্য আসবো না, কিংবা অন্যান্য কারণে আসবো না। তো এরকম করে যদি আমরা সবসময় একটা প্রবলেম খুঁজে বের করি, তাহলে আমাদের কোথাও বের হবে না। আসলে আমাদের জীবনে সবকিছু কখনোই পারফেক্ট থাকে না, আমাদের মানিয়ে গুছিয়ে সেটাকে পারফেক্ট করে নিতে হয়। তো দেখো আমরা কিন্তু এই বৃষ্টির ভিতরেই রাস্তা দিয়ে হাঁটছি, আর আমাদের মতো অনেকেই হাঁটছিল। আমরা ভাবলাম আস্তে আস্তে আমাদের একে তো লেট হয়ে গেছে, তাতে আবার অল্প একটু বেলা আছে। তো এটুকু বেলায় যদি ঘুরে ঘুরে না দেখতে পারি, তাহলে আমাদের আশাটাই বৃথা হয়ে যাবে। তাই জন্য কিন্তু আর টিপ টিপ বৃষ্টির ভিতরেই আমরা ভিডিও করা কি ঘোরাঘুরি করছিলাম। এসে দেখি ও মা, এটা তো আমাদের চেনা জায়গা। মানে এই পথ দিয়েই আমরা মূলত বাড়ির থেকে আমরা খুলনাতে আসি, মানে আমরা যখন লঞ্চে আসি তখন এই সাইড দিয়েই যাই। তবে কখনো এভাবে কখনো দেখিনি, হয়তো বা যখন আসছি খেয়ালও করিনি। এত সুন্দর একটা পার্ক করেছে। আমাদের এই পথ দিয়ে আমরা গেছি প্রায় বছর দেড়েক আগে, কিংবা 2 বছর হয়ে গেছে যে লঞ্চে এই পথ দিয়ে যাইনি কখনো। তো এর ভিতরেও অনেক কিছু উন্নত করে ফেলেছে, এবং চোখে লাগার মতো যে এখানে পার্ক, এটা দেখার মতো তখন এত কিছু ছিল না, সেজন্য হয়তো বা দেখিনি। তো এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল সেতু, আর এ পাশে হচ্ছে তোমার রূপসা ব্রিজ। তো তার মাঝে এই পার্কটা, এটা হচ্ছে ভাসমান একটা পার্ক। তো আমার এই সময়টা এসে এত বেশি মিস করছিলাম সেই সুন্দর বিকালের, যখন বৃষ্টি হবে না। তো ওই সময়টা আমার মনে হচ্ছিল ওই সময়টা বেশি ভালো লাগবে এখানটায়। এখনো ভালো লাগছে, কিন্তু ওই যে টিপ টিপ বৃষ্টির কারণে একটা ঠান্ডা লাগার ভয় আছে মনে, এজন্য। তবে আমার মনে হয় একবারে পড়ন্ত বিকালে ফিরে বাতাসে খুব বেশি ভালো লাগবে এই জায়গাটা। আমার তো ঠান্ডা লাগলে জ্বর কাশি শুরু হয়ে যায়, আমার ব্যাপারটা একটু আলাদা। আমার থেকে বেশি খারাপ অবস্থা তোমাদের দাদার, কিন্তু কোনো পরোয়া না করে সে কিন্তু ভিজতেই আছে। আর এখানে দেখো তারা প্রকৃতির মাঝে একটু দোল খেয়ে নিচ্ছে। আর এই ফুলটাকে দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না। বৃষ্টিতে স্নান করে ওর রূপটা যেন একেবারে ঝরে ঝরে পড়ছিল। এই সৌন্দর্যের কোনো বর্ণনাই হয় না। তারপর দেখো আমরা একটু দোল খেয়ে নিচ্ছিলাম। তো মামনি আমাদের কাছে একটু সময় ছিল, মন নরম করে ওর মা বাবাকে একটু ফটোশ্যুট আর ভিডিও করার সুযোগ দিয়েছিল। এমনিতে ও খুব লক্ষ্মী একটা বাচ্চা, কিন্তু মা বাবাকে ছাড়া একটু থাকতে চায় না। তারপর আরও চলে এসো সামনের দিকে, এখানটায় কেমন আছে সেটাও দেখে নাও। এখানটার সব জায়গায় ছবি তোলার জায়গা, তারপরে একটু ঘুরে ঘুরে হাঁটার জায়গা, আর মাঝে মাঝে বসার জায়গা।
যারা প্রিয়জন নিয়ে একটু শান্তিতে নিরিবিলিতে হাঁটতে চাও খোলা বাতাসে সুন্দর একটা পরিবেশে, তো চলে যেতে পারো এখানটায়, কারণ অনেক বেশি ভালো লাগবে তোমাদের। দেখো আমার তো খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমাদের বললাম আর কি। আহারে বেচারা পেঙ্গুইন পাখি এখানে হা করে বসে আছে, ওর হায়ের ভিতর কেউ কিছু দিচ্ছে না। তোমাদের দাদাও ভিডিও করে চলে আসে দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের দাদাই করছিল। আর আমি আর মামনি কিন্তু এখানে একটু দোল খাচ্ছিলাম, আর মামনিকে একটু এটা সেটা ভুলানোর চেষ্টা করছিলাম যাতে একটু ভুলে থাকে একটু সময়। তারপর দেখো তোমাদের দাদা এখানে ভেজা চেয়ার, তারপরেও ছবি তুলবে এজন্য ভেজার উপরে বসে পড়েছে। বলছে বৃষ্টির সময় আসছি, ভিজবো না, বসবো না, কোথাও ছবি তুলবো না, তাহলে কি জন্য আসলাম? তো আমি একটু তোমাদের দেখাচ্ছিলাম কেমন ভিজেছে। যাই হোক, তোমাদের দাদার ভিজলে কিন্তু খারাপ লাগলেও এই সুন্দরীর সৌন্দর্য কিন্তু আরো ফুটে উঠেছে। আর এইসব সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে আমি একদমই ভুল করি না। দেখো আসি আমরা ক্যাফেতে, তো এসে একটু যদি কফি না খাই তাহলে কেমন হয় ব্যাপারটা। তো আমরা কিন্তু এখানে কফি অর্ডার দিয়ে একটু কিছু খাবার অর্ডার দিয়ে এখানে খাচ্ছিলাম আর কফির জন্য ওয়েট করছিলাম। তো কি আর করা, দুধ ছিল না বলে আমাদের ব্ল্যাক কফি খেতে হলো। আর আমাদের বৃষ্টিতে ভিজে একটু গলার অবস্থা একটু হালকা হালকা, সবারই খুকুকে কাশি হচ্ছিল, গলার অবস্থা একটু খারাপ হচ্ছিল। তো এই যে এসে গেছে গরম গরম কফি আর দিয়ে দিলাম গলায়, আর গলাটা একটু শান্তি পেয়ে গেল। আর এই যে কফির কাপ নিয়ে কিন্তু চলে এসেছে প্রকৃতির মাঝে। এরকম ঠান্ডা একটা প্রকৃতির মাঝে 1 কাপ গরম কফি, মনে হয় প্রশান্তি কাপের এটাই আসল শান্তি। দেখো এখানে কিন্তু একেবারে অন্ধকার হয়ে গেছে, এদিকে মামুনি মামা করতে আমার কাছে চলে আসছে, মাকে চিনতেই পারছিল না অন্ধকারের ভিতর। তারপর এসে যখন মোবাইলের ফ্ল্যাশে দেখছে যা আমি, তখন আবার দৌড়ে চলে গেছে মায়ের কাছে। এই সময়টায় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর বাতাসে নদীর পাড়টা এত সুন্দর লাগছিল, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে এইগুলো না বর্ণনা করা যাবে না। তারপর চলে এসেছি সেই স্টলটায়, আর অনেক ঘোরাফেরা হয়ে গেছে, রাতও বেশ হয়ে গেছে, তো ভাবলাম এবার যাওয়া যাক। তো দেখো এই স্টলের ভিতরে কি কি আছে, এখানে বাচ্চাদের খেলনা আছে, তারপরে হাতের কাজের জিনিস বেশি আছে, কিছু শাড়ি আছে, বাচ্চাদের ড্রেস আছে, হ্যান্ড পেইন্টের ব্যাগ আছে, তো টুকিটাকি কিছু শপিং করার মতোই জিনিস আছে এখানে। আমার কিছু মনে হয়নি এখান থেকে নেওয়ার, তো আমি এখান থেকে কিছু নেইনি। তো বোনের একটু পছন্দ হচ্ছিল, ও একটু নিয়েছিল। তো এই যে আমি কিন্তু ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো এখানে কিন্তু বেশ কয়েকখানা শাড়ি আছে, তারপরে এখানে আছে গেঞ্জি আছে, মানে টি শার্ট আছে ছেলেদের। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো কি বলে, ফুলের টব, ব্যাগ আছে কিছু, তারপরে এই যে বাচ্চাদের ড্রেস আছে কয়েকটা। এগুলো সবই হচ্ছে সুতার কাজ, মানে হাতের কাজের করা আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়ালমেট যেগুলো বলে, তারপরে হচ্ছে এখানে হ্যান্ড পেইন্টের ব্যাগগুলো দেখতে পাচ্ছ। ওখান থেকে দেখার পর আমরা কিন্তু ওই যে টুকিটাকি একটু শপিং করে এখান থেকে আমরা চলে যাব এবার। তো যাওয়ার সময় এই ভিউটা ছিল, আর সবাই কিন্তু এখান থেকে টাটা করে দিচ্ছে। আর তোমাদের দাদা দেখো টাটা দিচ্ছে, একেবারে লম্বা টাটা। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম, আর অনেক বেশি সুন্দর লাগছে না লাইটে। এটা একটু দেখে নাও যারা যারা যেতে চাও, কখন কোন সময় খোলা থাকে। এদিকে আমাদের দাদা ফোন দিচ্ছে, ব্রেন অস্টিমের বিটলু দাদা এসেছে আমাদের বাসায়, তো আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম। এই ছিল আজকের ব্লগটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো, আর ভালো লাগলে সাপোর্ট করো, যা যা করতে হয় করো। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে টাটা।